বঙ্গোপসাগর কেন গুরুত্বপূর্ণ? বঙ্গোপসাগরে কি আসলে রয়েছে গ্যাসের খনি? বিষয়টি সম্পর্কে অনেকেই অবগত নন। ১৯৯৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত নিয়মিতভাবে গ্যাস উত্তোলন হতো বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাস ক্ষেত্র থেকে, যা বর্তমানে অবহেলায় পড়ে আছে সাগরের বুকে। কেন বন্ধ হলো সাঙ্গু গ্যাস ক্ষেত্র? নতুন পাওয়া গ্যাস নিয়ে কি পরিকল্পনা বাংলাদেশের? কি কারণেই বা প্রাচীনকাল থেকে বঙ্গোপসাগরের প্রতি বিদেশিদের এত আকর্ষণ? বাংলাদেশের এই জলসীমা কেন বাংলাদেশের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, জানাবো এই ভিডিওতে। ১৯৯৬ সালে অগভীর সমুদ্রে চট্টগ্রামের সলিমপুরের কাছে স্থলভাগ থেকে ৫০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাস ক্ষেত্র আবিষ্কার করা হয়। ১৯৯৮ সালে এখান থেকে গ্যাস উত্তোলন শুরু হয় ব্রিটিশ তেল কোম্পানি কেয়ার্ন এনার্জির হাত ধরে। ২০০৯ সালের দিকে এই দায়িত্ব দেওয়া হয় অস্ট্রেলীয় বহুজাতিক কোম্পানি সান্তোসকে। দৈনিক প্রায় ৫০ মিলিয়ন ঘনফুট উৎপাদন মাত্রায় শুরু হওয়া সাঙ্গু গ্যাস ক্ষেত্রের উৎপাদন কয়েক বছরের মধ্যে দৈনিক ১৪০ থেকে ১৬০ মিলিয়ন ঘনফুট বা তার বেশি মাত্রায় গিয়ে পৌঁছে। বিশেষজ্ঞদের মতে এই মাত্রাতিরিক্ত গ্যাস উত্তোলনই সাঙ্গু গ্যাস ক্ষেত্রের অকাল মৃত্যুর কারণ। পেট্রোবাংলার রিপোর্ট সূত্রে জানা যায় যে ১৯৯৮ থেকে ২০১৪ পর্যন্ত সাঙ্গু গ্যাস ক্ষেত্র থেকে প্রায় ৪৮৮ বিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হয়। এর মধ্যে খরচ উসুল বিদেশি কোম্পানি ভাগ নেয় প্রায় ৩৬১ বিলিয়ন ঘনফুট, যা কিনা কোম্পানি পেট্রোবাংলার কাছে প্রতি ইউনিট $৩ বিক্রি করে। অর্থাৎ মোট উৎপাদিত গ্যাসের প্রায় ৭৪% অংশ পায় বিদেশি কোম্পানি আর ২৬% পায় বাংলাদেশ। আর গ্যাস উত্তোলনে অস্ট্রেলিয়ার সন্তোষ কোম্পানির তাড়াহুড়ো বেশ লক্ষণীয় ছিল ২০০৯ পরবর্তী সময়ে। কার সিদ্ধান্তে এবং কার স্বার্থসিদ্ধির লক্ষ্যে এই গ্যাস ক্ষেত্রকে অল্প সময়ে অপমৃত্যু দেওয়া হয়, তার উত্তর কারো কাছেই নেই। তবে বঙ্গোপসাগরের ব্লু ইকোনমিকে ঘিরে তেল গ্যাস অনুসন্ধানের কাজ বেশ তোড়জোড় করে শুরু করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। বঙ্গোপসাগরের বাংলাদেশি মালিকানাধীন অঞ্চলকে ২৬টি ভাগে ভাগ করে চলছে অনুসন্ধান, সম্ভাব্যতা যাচাই। বিশেষজ্ঞদের ধারণা, বাংলাদেশের জলসীমায় যে পরিমাণ গ্যাস মজুদ আছে তা উত্তোলন করতে পারলে কমপক্ষে ১০০ বছরের গ্যাসের চাহিদা মিটবে বাংলাদেশের। ইতোমধ্যে বঙ্গোপসাগরের ২টি অগভীর ব্লকে গ্যাস অনুসন্ধানের কাজ শুরু করেছে সরকার। বাকিগুলোর জন্য দরপত্র আহ্বান চলছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। গভীর সমুদ্র থেকে তেল গ্যাস উত্তোলনের সম্ভাবনা বাংলাদেশের এখনও নেই, তাই দরপত্রের মাধ্যমে বিদেশি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে করাতে হবে জরিপ ও উত্তোলনের কাজও। এই গ্যাস থেকে পূর্ণ সুবিধা নিতে হলে সঠিক যাচাই বাছাই করে অভিজ্ঞ প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার বিকল্প নেই বলে জানিয়েছেন বিশ্লেষকরা। না হলে আবারও অপমৃত্যু ঘটতে পারে অপার সম্ভাবনাময় এই সম্পদের।